পাকিস্তানের আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে রীতিমতো উঠছে ভারত। ওরা এখন সবাইকে হারাতে চায়, কিন্তু সেই আশার বেলুন চুপসে যেতে পারে একখানে মাইটি অস্ট্রেলিয়ার সামনে। আইসিসি ইভেন্টের নকআউট ম্যাচ মানেই অজিরা অপ্রতিরোধ্য, অসাধারণ। কথাগুলোর সাক্ষী পরিসংখ্যানের পাতা। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে রোহিত শর্মার দল তাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই জিতেছে। তার মধ্যে দুটোই চেজ আর একটাই ডিফেন্ড করেছে সফলভাবে। কোহলির মতো সিনিয়ররা রানে ফিরেছেন, জুনিয়ররা ম্যাচ উইনিং পারফরমেন্স দেখাচ্ছেন। সবাই মিলে হাজির হয়েছেন সেমিফাইনালে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম কোনো নকআউট ম্যাচ জয়ের স্মৃতি ভারতের আছে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেটা 2000 সালের ঘটনা। একই আসরে সেমিতেও সাউথ আফ্রিকাকে হারিয়েছিল মেন ইন গ্রিন। 2002-এ ফের প্রোটিয়া আর 13 সালে হারায় শ্রীলঙ্কাকে। 2013-র ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয় আর 17-তে বাংলাদেশকে হারানোর স্মৃতিও নিশ্চয়ই আত্মবিশ্বাস যোগাবে কোহলি রোহিতদের। তবে অস্ট্রেলিয়াও তো আইসিসি ইভেন্টের নকআউট রাউন্ডের সুপার প্রেশার নিতে ওস্তাদ। সেমিফাইনাল আর ফাইনাল জিতে 2006 আসরে ওরা ঘরে তুলেছিল শিরোপা। 2009-এ সেটারই যেন রিপিট, কেবল পাল্টেছে প্রতিপক্ষ। অজিদের কাছে আগেরবার হারে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। তারপর ক্যারিবিয়ানদের জায়গায় পাকিস্তানের নাম ঢুকেছে খালি। কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফি নকআউট স্টেজে জয়ের হিসেবে ভারতকে এগিয়ে রাখতেই হয়। তবে মাথায় থাকতে হবে টিম ইন্ডিয়া অজিদের চেয়ে নকআউট খেলেছেও বেশি। আর আইসিসি ইভেন্টের এই পর্যায়ে দু দলের মুখোমুখি লড়াইয়ে অজিদের এগিয়ে না রেখে উপায় নেই। 50 ওভারের বিশ্বকাপে এ পর্যায়ে 4 দেখায় 3 জয়ই অস্ট্রেলিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা করে জয় আছে দু দলেরই। টি-20 বিশ্বকাপে এই স্টেজে একবারের দেখায় ভারত জিতলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি গেছে অজিদের ঘরে। স্টিভ স্মিথরা এবার হয়তো মনে করিয়ে দিতে চাইবেন 2003-এর সেই ফাইনাল। বলতে গেলে রিকি পন্টিং একাই ম্যাচ টেনে নিয়েছেন। আবার ভারতেরও মনে আছে 2007 টি-20 বিশ্বকাপের কথা। সেবার সেমিতে অজিদের হারানো, এরপর 2011 ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল। দুই জয়েরই নায়ক ছিলেন যুবরাজ সিং। এবার কে হবেন? পাওয়া যাবে নতুন কোনো নায়ক? খালিদ জামিল, 71।